কি মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দক্ষিণে, তোমার এরম অবস্থা কেন? মহারাজ আপনি চলুন আমার সঙ্গে আতুর ঘরে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আতুর ঘর? কি হয়েছে আতুর ঘরে? কি হয়েছে? পুরো বিষয়টা তো বিশ্বাসযোগ্য দেখাতে হবে, তাই না দিদি? রাজাকে তো বুঝতে হবে হামলা আমার উপরেও হয়েছিল। যাকে আর সময় নষ্ট না করে তোমার আদরের নলকে এবার তোমার কাছে পাঠিয়ে দিই। বড়রানী, 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 বড়রানী কথা বলো, বড়রানী, বড়রানী, বড়রানী চোখ খোলো, চোখ খোলো, কথা বলো। না 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 সোনা মানিক, না, এই তো তোমাদের মা চলে এসছে। তোমাদের মা নিজের প্রাণ দিয়ে হলেও তোমাদেরকে রক্ষা করবে। না 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 বাবা, না না, এই তো মা চলে এসেছে বাবা, এই তো সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। দাই মা শত্রু রাজ্য থেকে উৎকোচ নিয়েছিল। উৎকোচ? মুদ্রা, সহস্র কোটি স্বর্ণ মুদ্রা মহারাজ। আর বিনিময়ে আমাদের যুবরাজকে হত্যা করতে এসেছিল। ওই দুটো মেয়েও শত্রু রাজ্যেরই লোক। প্রথমে আমার সন্তান পুষ্কর জন্মায়। তখনও আমরা কিচ্ছু বুঝতে পারিনি। তারপরে যখন আমার শরীর ছেড়ে দিল, তখন দিদির পুত্র নল জন্ম নেয়। আর তখনই দাই মা আমাদের নলকে চুরি করে নিয়ে যাচ্ছিল মারার জন্য। দিদি নিজে প্রাণ দিয়ে নলকে রক্ষা করলেও দিদিকে ওরা মেরে ফেললো। দিদি গো, আমি তোমাকে বাঁচাতে পারলাম না গো দিদি। তারপর ওরা আমাকেও মারতে এসেছিল। আমি নিজে ঘায়েল হয়েও ওই তিনজনকে মেরে নল আর পুষ্করকে রক্ষা করেছি মহারাজ, কিন্তু দিদিকে পারলাম না। দিদি গো, আমি তোমার অপরাধী হয়ে গেলাম দিদি। বড়রানী, 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 দিদি, দিদি, ব্যাটাটাকে বাঁচিয়ে রাখলে কেন? তুই যে এত তাড়াতাড়ি রাজাকে এখানে নিয়ে চলে আসবি সেটা কে জানতো? হ্যাঁ, তো চুনোপুটি যে কোনো সময় কাজ সেরে ফেলে যাবে। দিদি,
চমৎকার চমৎকার। এই সৎ রাজ্যের এই ঘটনা ধরিত্রীর বুকে কলির আগমন ত্বরান্বিত করবে। কনিষ্ঠা রাজ মহিষী মৈত্রেয়ী ও তার সন্তান পুষ্করের মধ্যে রয়েছে আমার বিষ, কলির বিষ। রাজমহিষী মহাদেবী, আপনি মুহূর্তকাল পূর্বে শোক করছিলেন যে আপনি নিঃসন্তান। আমি আপনাকে বরদান করছি, আপনি শীঘ্রই মাতৃত্ব লাভ করবেন। মহর্ষি, আপনি পরম করুণাময়। আমার জন্ম জন্মান্তরের পুণ্যের ফল যে আপনি স্বয়ং এসে আমাকে বরদান করলেন। এই ফলটি আপনি আগামীকাল প্রাতে প্রথম সূর্যকিরণকে সাক্ষী রেখে ভক্ষণ করবেন। অনতিকাল পরে আপনি পুত্র ও কন্যা উভয় লাভ করবেন। কিন্তু রাজন, স্মরণে রাখবেন, পুত্রদের জীবনের সিদ্ধান্ত আপনাদের জনক জননীর হাতে থাকলেও আপনাদের কন্যার ভবিষ্যৎ কিন্তু তার জন্মের আগেই লিখিত হয়ে গেছে। এই কন্যা আসবে একজনের রক্ষা কবচ হয়ে। এই কন্যার উপর নির্ভর করবে পৃথিবীর আগামী ভবিষ্যৎ। আপনারা এই কন্যার নাম রাখবেন দময়ন্তী। দময়ন্তী, কি ঘরেও তো নেই। দময়ন্তী, দময়ন্তী, ও মা গো, খুব লেগেছে। এই শোনো, তোমরা আমার দময়ন্তীকে দেখেছো? হ্যাঁ রানীমা, ওই কুমোরপাড়া যাওয়ার সময় রাজকুমারীকে ওই অস্ত্রাগারের দিকে যেতে দেখলাম। অস্ত্রাগারে? হ্যাঁ রানীমা। ঠিক আছে, যাও। দময়ন্তী অস্ত্রাগারে? ভুল আমারই। তোকে তলোয়ার অভ্যেসে না এনে নাট্যশালায় নিয়ে যাওয়া উচিত ছিল রে মদনিকা। অভিনয় তোর অসাধারণ দক্ষতা, একটুতেই লেগে গেল। তোর সঙ্গে লড়াই করে একটু আনন্দ নেই। লড়াই শুরুর আগে তুই প্রতিদিন হেরে যাস। তোকে হারিয়ে কোনো সুখ নেই। সেই ভালো রে দময়ন্তী, তুই আমায় নিষ্কৃতি দে। নারী কখনো এসব অস্ত্র অভ্যাস করতে পারে? এসব তো পুরুষের কার্য। তুই
তুই আমায় রোজ ধরে বেঁধে এইসব কাজ করাস। পুরুষের কাজ আবার কি রে? অস্ত্র চালনা তো ক্ষত্রিয়ের রাজধর্ম। রাজধর্ম? রাজধর্ম না ছাই? আমি খুব ভালো জানি যে কেন তুই এই অস্ত্রবিদ্যা শিখতে চাস। প্রতি রাতে যে সুদর্শন পুরুষ তোর স্বপ্নে আসেন, যিনি দারুণ তলোয়ারে পারদর্শী, তিনি যেদিন সত্যি তোর সামনে এসে দাঁড়াবেন, তুই তাকে অস্ত্রবিদ্যায় অবাক করে দিতে চাস। তাই এইসব তোর প্রস্তুতি। যত আজে বাজে। এবার তো তুই রঙ্গ করছিস সখী। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর আর তর সইছে না। নল দময়ন্তে, এক প্রেমের মহাকাব্য। সোম থেকে শনি সন্ধে 7:30টায়, শুধুমাত্র আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।